হ্যালো স্টুডেন্ট, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি মাধ্যমিক ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে নারীর ইতিহাস চর্চার বা নারীর ইতিহাসের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য 4 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে শেষ অবধি আজকের এই ক্লাসটি করবে, তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি বলতে চলেছি তোমাদের সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আজকে নারীর ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের কাছে পড়বে, বিভিন্ন প্রান্তের স্টুডেন্টরা, আমাদের এখানে অফলাইন তো পড়ানো হচ্ছেই, এবং অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা যারা বাইরে রয়েছে, আউট অফ নকশালবাড়ি যারা রয়েছে, তারা যদি আমাদের কাছে পড়তে চাও খুব ইজিলি ভাবে তোমরা আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, আমাদের এখানে যে অফলাইনের স্টুডেন্টদের যেমন ভাবে পড়ানো হয় ঠিক তেমন ধরনের ক্লাসেস কিন্তু তোমরা আমাদের এখানে সরাসরি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো কি কি হচ্ছে তোমাদের এখানটায় তোমরা পাচ্ছ হচ্ছে আমাদের নোটস, পিডিএফ পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ, মক টেস্ট এবং লাইভ ক্লাসেসও কিন্তু পাচ্ছ। তো স্টুডেন্টস যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হয়নি তারা আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নম্বরে সরাসরি যোগাযোগ করো। তোমাদের টোটাল কোর্স ফি পার সাবজেক্টের জন্য 199 রুপিস, পুরো বছরের কোর্স ফি কিন্তু আমাদের ক্রিস্টিক্যাল এডুকেশন প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে নারীর ইতিহাসের উপর সংক্ষিপ্ত আলোচনা বা টিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে কিন্তু, পরীক্ষা প্রশ্নটি 4 নম্বরের জন্য। নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখো। কি বলছে? ভারতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিতে নারী সমাজের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দিনের পর দিন হয়ে উঠছে। অতীতের যে বর্তমান সমাজে কিন্তু নারীর অধিকার ও মর্যাদা স্বীকৃত ও প্রতিষ্ঠিত হয়েছে। নারী সমাজের কার্যকলাপ, সামাজিক মর্যাদা তথা অবস্থান সম্পর্কিত বিবর্তনকে নারী সমাজের ইতিহাস কিন্তু বলা যেতে পারে বা বলা হয়। ঠিক আছে, আচ্ছা আমরা জেনে নেব পরবর্তীতে কি রয়েছে এখানে। নারীর অবস্থান কি বলছে? বিভিন্ন যুগে নারীর অবস্থান আমরা যদি প্রথমত দেখে নিই, প্রাচীন যুগে নারীর অবস্থানটা কেমন ছিল সেটা একটু দেখে নেব। বলছে আদিম মানব সমাজ ছিল মাতৃতান্ত্রিক, একসময় মাতৃ দেবীকেই কিন্তু স্মরণ করা হতো এবং মা যে দেবীগুলো ছিল এবং মায়েদের যে উপরে নির্ভর করেই কিন্তু সমাজ ব্যবস্থা গড়ে উঠতো। কিন্তু ক্রমশ কিন্তু সমাজে নারীর অধিকার ধীরে ধীরে কমে যায় এবং পুরুষ প্রধান সমাজ হয়ে ওঠে, অর্থাৎ পিতৃতান্ত্রিক সমাজ কিন্তু হয়ে উঠেছিল। বলছে নারী পুরুষের অধীনস্থ হয়ে পড়ে একটা সময় পর, তবে কিছু ব্যতিক্রমও কিন্তু লক্ষণ করা যায় বা লক্ষণীয় হয়। দেন মধ্যযুগে কেমন ছিল? বলছে প্রাচীন যুগে নারীর স্বাধীনতা ও অধিকার যেটুকু ছিল মধ্যযুগে কিন্তু তাও লোপ পায়, সেটুকুও কিন্তু কমে যায়। তাহলে প্রাচীন যুগে নারীর একটা ক্ষমতা ছিল বা প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু মধ্যযুগে এসে নারীর ক্ষমতা অনেকটাই কমে যায়। ধর্মীয় বাতাবরণ কিন্তু এই জায়গাটায় প্রবল হয়ে ওঠে, কারণ মধ্যযুগ ভারতের ইতিহাসে ছিল মুসলমান যুগ এবং সেখানে বরখা পরা, তারপরে নারীদেরকে ঘোমটা দেওয়া হিন্দু সমাজে ইত্যাদি বিভিন্ন কারণগুলোর জন্য কিন্তু নারী সমাজের মান মর্যাদা কিন্তু অনেকটাই কমতে শুরু করেছিল। ঠিক আছে, মানে তাদের ধর্মীয় চারণে অংশগ্রহণ করা ইত্যাদি বহু ক্ষেত্রে কিন্তু নারীদের ক্ষমতাটা লোপ পেতে শুরু করেছিল। এবার আধুনিক যুগের কথা বলি, এই সময় নারী জাগরণের সূচনা হয়। নারীরা কিন্তু কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে প্রবেশ করে, তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটতে শুরু করে, তারা নিজ অধিকার বিষয়ে সচেতন হয়ে ওঠে। ক্রমশ তারা কিন্তু রাজনৈতিক আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করতেও কিন্তু আমরা নারীদেরকে দেখি। তাহলে প্রাচীন যুগের কথা যদি বলি, মধ্যযুগের কথা যদি বলি এবং আধুনিক যুগের যদি কথা বলি, জাস্ট এআই জেনারেট করা 3টা ছবি আছে এখানটায়, তোমরা দেখতে পারো এবং সেটা দেখলে পরেই তোমরা বুঝতে পারো যে নারীর অধিকারটা কেমন ভাবে মানে হয়। ঠিক আছে, চলে আসবো নেক্সট পার্টে। কি বলছে? পুরুষতান্ত্রিক বা পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ। বলছে ইতিহাস চর্চার যে মূল ধারা তাতে পুরুষদের প্রাধান্য কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা দেখতে পারি একটা সময় নারীর অধিকারটা কমে গিয়ে পুরুষদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। নারীরা সেখানে উপেক্ষিত ছিল একটা সময়। উপেক্ষিত মানে কি? নারীদেরকে কোনো প্রাধান্য দেওয়া হতো না। রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে নারীরা তাদের যথাযথ মর্যাদাও কিন্তু পায়নি, তাই এর প্রতিবাদ নারী কিন্তু ইতিহাসের অন্যতম বিষয়ে কিন্তু পরিণত হয়েছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে বুঝতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলছে? এবার গুরুত্ব, নারীর ইতিহাস চর্চার গুরুত্ব কেন আছে বা নারীর ইতিহাসের গুরুত্ব কি আছে? বলছে নারীর ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। কেন? 1 নম্বর বলছে যে বিষয়গুলি আগে উপেক্ষিত ছিল এখন তা গুরুত্ব সহকারে চর্চার বিষয় হচ্ছে। তাহলে একটা সময় নারীর ইতিহাস পড়ানো হতো না, নারীর ইতিহাসটাকে প্রাধান্য দেওয়া হতো না, নারীদেরকে প্রাধান্য দেওয়া হতো না, কিন্তু এখন বর্তমান দিনে এসে বা মডার্ন এজে এসে আমরা দেখি নারীদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। নারীদের যে ক্ষমতার বিষয়গুলো, নারীদের কর্মক্ষেত্রে নিয়োগের বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় কিন্তু সমাজে প্রাধান্য পাচ্ছে। তো বলছে পারিবারিক ক্ষেত্রে হিংসাত্মক কার্যকলাপ, তারপরে শিশুর ওপর নিপীড়ন, বধূ হত্যা, নারী নির্যাতন ও অন্যান্য অত্যাচার প্রভৃতির কথা কিন্তু এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বা উল্লেখ করা যায়।
তারপরে আমরা বলতে পারি লিঙ্গ বৈষম্যের কথা বলতে পারি, পারিবারিক সম্পর্ক, সামাজিক ব্যবস্থার কথা বলতে পারি, তুলে ধরে কিন্তু নারীর ইতিহাস। ঠিক আছে, নারীর ক্ষমতায়ন এবং দক্ষতার উপর কিন্তু আলোকপাত করে, আমরা এটাও বলতে পারি। তাহলে নারীর ক্ষমতায়ন বলতে গেলে নারী ওমেন এম্পাওয়ারমেন্ট যেটাকে বলা হয়, এবং নারীর যে দক্ষতা আছে সেই দক্ষতার উপরেও কিন্তু আলোকপাত এখন বর্তমানে দিনে কিন্তু করা হচ্ছে। তো বলছে বিভিন্ন যুগে নারীর মানসিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থারও কিন্তু কথা তুলে ধরা হয়। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী ক্লাসে। তো স্টুডেন্ট যারা এখনো যুক্ত হওনি, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমাদের অ্যাপ্লিকেশনে চলে যাও, প্লে স্টোরে পেয়ে যাবে টেস্টিকল এডুকেশন, PISTICALL এডুকেশন বলে যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপটা ইনস্টল করো এবং সেখানে গিয়ে তোমার মানে স্কুল সিলেকশন করে তোমার ক্লাস সিলেকশন করো, তাহলে কিন্তু তুমি অটোমেটিক্যালি সব কোর্সগুলো সেখানে পেয়ে যাবে ধারাবাহিকভাবে। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।